নমস্কার। শর্ট টার্মে ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করা খুবই সেফ, কিন্তু লং টার্মে ডেট ফান্ডে ইনভেস্টমেন্ট করা খুবই রিস্কি। আবার শর্ট টার্মে ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করা খুবই রিস্কি, কিন্তু লং টার্মে ইকুইটি ফান্ডে ইনভেস্টমেন্ট করা খুবই সেফ। আসুন এটা একটু বোঝা যাক আজকে। যদি মনে করুন আপনার কাছে এমন একটা টাকা আছে যেটা 1 বছরের মধ্যে লাগবে, তাহলে সেটা ডেট ফান্ডে রাখাই উচিত, কারণ ডেট ফান্ড কম ভোলাটাইল, অর্থাৎ আপ ডাউন কম হয় এবং একটা স্টেডি রিটার্ন দিয়ে দেয়। যদিও রিটার্নের পার্সেন্টেজ খুব বেশি নয়, মোটামুটি 6-8%-এর মধ্যে এই রিটার্নটা আসে। কিন্তু হ্যাঁ, একটা স্টেডি রিটার্ন আসে, কমে যাওয়ার ভয় থাকে না। অপরদিকে যদি এই টাকাটা আপনি 10 বছর, 15 বছর, 20 বছর ফেলে রাখেন, তাহলে কেন রিস্কি হয়ে যাবে বলছি? কারণ 10 বছর, 15 বছর ফেলে রাখলেও এখান থেকে 6-8%-এর বেশি রিটার্ন আসবে না। আর আমরা জানি যে ইনফ্লেশন আমাদের দেশে এর থেকেও বেশি। তো আলটিমেটলি লং টার্মে ফেলে রাখলে ইনফ্লেশনের জন্য আপনার টাকা অ্যাকচুয়ালি কমে যাবে। খানিকটা ভ্যালু বাড়বে বলে মনে হবে দেখে, কিন্তু ইনফ্লেশনের থেকে সেটা কম। সেই জন্য আলটিমেটলি টাকার ভ্যালু কমে যাবে। তাই লং টার্মে ডেট ফান্ড খুবই রিস্কি। অপরদিকে ইকুইটি ফান্ড শর্ট টার্মে রাখলেন, মনে করুন 1 বছরের মধ্যে আপনার টাকাটা লাগবে, সেটা ইকুইটি ফান্ডে রাখলেন, আর 6 মাস পরে যখন তুলতে গেলেন তখন দেখলেন মার্কেট 30% ডাউনে চলছে, তার মানে আপনার টাকা 30% কমে গেছে। তার মানে খুবই রিস্কি ব্যাপার হলো শর্ট টার্মে। অপরদিকে যদি আপনি লং টার্মে রাখেন 10 বছর, 15 বছর, 20 বছর, তাহলে মার্কেটে যতই আপ ডাউন হোক না কেন শর্ট টার্মে, লং টার্মে সেগুলো সব নালিফাই হয়ে যায় এবং অ্যাভারেজ রিটার্ন ডেট ফান্ডের রিটার্নের থেকে অনেক গুণে বেশি আসে, সেটা আমরা দেখেছি। সুতরাং লং টার্মের জন্য ইকুইটি ফান্ড খুবই সেফ, যদিও শর্ট টার্মে রিস্কি। তার মানে যদি আপনার কাছে এমন একটা টাকা থাকে যেটা আগামী 1 বছরের মধ্যে আপনার প্রয়োজন, তাহলে ভুলেও সেটা ইকুইটি ফান্ডে রাখবেন না, সেটা অবশ্যই ডেট ফান্ডে রাখবেন। তাতে রিটার্ন একটু কম আসুক, কিন্তু আপ ডাউন হবে অতটা কম, বেশি হবে না, একটু সেফ থাকবে। অপরদিকে যদি এমন টাকা থাকে যেটা আগামী 5 বছর লাগবে না, তাহলে নিশ্চিন্তে সেটা ইকুইটি ফান্ডেই রাখা উচিত, কারণ ভালো রিটার্ন একমাত্র ইকুইটি ফান্ডেই লং টার্মে আসতে পারে। আর এর মাঝামাঝি 1 থেকে 5 বছরের মধ্যে প্রয়োজন এমন টাকা যদি কিছু থাকে আপনার কাছে, তাহলে সেটা কোনো একটা হাইব্রিড ফান্ডে রাখুন। তো এই সহজ প্রিন্সিপালটা যদি আপনি ফলো করেন ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, যে 1 বছরের মধ্যের প্রয়োজনের টাকা যাবে ডেট ফান্ডে, 5 বছরের বেশি সময়ের জন্য রাখতে পারবো যে টাকা, সেটা ইকুইটি ফান্ডে, আর মাঝামাঝি যেটা সেটা থাকবে হাইব্রিড ফান্ডে। ব্যাস, এই 3টে সিম্পল রুল মনে রাখতে পারলে মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করে আপনি অবশ্যই বেনিফিট পাবেনই পাবেন।